হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্না বান্না। তো দেখতে থাকো, তোমাদের আমি সাবুর খিচুড়ি বানাচ্ছি। তো কীভাবে বানাই দেখতে থাকো। প্রথমে দেখো, কিছুটা আমি তেল নিয়ে নিয়েছি, নিয়ে একদম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। সেই আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে এবার তুলে নেবো। দেখো আলুটা আমি তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই আমি আরও কিছু সবজি ভেজে নেবো। তো আমি কিছুটা ফুলকপি সেটাও ভেজে নিচ্ছি, এটাও একটু হালকা করে লাল লাল করে ভেজে নেবো। আমি কিছু অল্প সবজি দিয়েছি, তোমরা চাইলে এর থেকে কিন্তু বেশি সবজিও দিতে পারো। যত বেশি সবজি দেবে তত কিন্তু পরিমাণটাও বাড়বে। তো দেখো ফুলকপিটাও একটু লাল লাল করে ভেজে সেটাকেও আমি তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যে আমি কিছু গাজর আর বিনস সেটাও ভেজে নিচ্ছি। দেখো গাজরগুলো এরকম কিউব কিউব করে কেটে, বিনসগুলো এরকম লম্বা লম্বা করে কেটে এটাকেও আমি হালকা করে ভেজে নেব। দেখো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি এটাকেও তুলে নেব। তার আগে কিছু কাঁচা বাদাম সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও হালকা করে একটু ভেজে নেব। এবার এদিকে দেখো আমি সাবু 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। যেহেতু সাবুর খিচুড়ি তো সাবু অবশ্যই লাগবে। তো দেখো একদম ছোটো দানা সাবু 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে আমি জল ঝরে রেখেছি। এবার দেখো এদিকে কিছুটা ভাজাটাও আমার হয়ে গেছে, ভাজাটাও আমি এবার তুলে রাখবো। খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে বেশি ভাজলে, তাই হালকা করে ভেজে আমি তুলে নেবো। তো দেখো এবার আমি তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তোমরা চাইলে মৌরি কিংবা জিরে ফোড়নও দিতে পারো। তো দেখতে পাচ্ছ এটা জাস্ট হালকা করে ভাজা হয়ে যাবে। এবার আমি কিছু বাটা মশলা দিয়ে দেবো। এর মধ্যে দেখো কয়েকটা আদার টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দুটো দেখো টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তো আদা টমেটোর সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার আমি কিছু গুঁড়ো মশলা একে একে দিয়ে দেবো। তো দেখো সামান্য মতো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, নাহলে হলুদটা ডালা হয়ে থাকবে আগে থেকে না মিশিয়ে নিলে। আরও কিছু সামান্য গুঁড়ো মশলা দেবো, দেখতে থাকো। তো দেখো 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো সেটাও দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তো একটু দেখো সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা পরে দেবো। পুরো রেসিপিটা দেখতে থাকো, কেউ স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো দেখো এবারে আমি খুন্তির সাহায্যে টমেটোগুলোকে একটু ভেঙে দিচ্ছি যাতে মশলার সাথে মিশে যায়। এবার যে দেখো আমি জল ঝরা যে সাবুটা ছেড়ে রেখেছিলাম সেই জল ঝরা সাবুটা এর মধ্যে দিয়ে দিলাম, মশলার সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো মোটামুটি ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গরম জল বসিয়ে দিয়েছি, এই গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব যাতে দেখো দেলা দেলা না থাকে। সেভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কেমন কিন্তু দেলা দেলা হয়ে রয়েছে। এটা ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আর দেলা দেলা থাকবে না। তো দেখো এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে ভাজাটা করে রেখেছিলাম বিনস গাজর আর বাদাম সেটা আগে দিয়ে দিচ্ছি, আলুটাও দিয়ে দিচ্ছি, কেন যেগুলো একটু সেদ্ধতে সময় লাগবে এইগুলো একটু আগে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ফুটতে দেবো। এটা চাপা দিয়ে না রান্না করলেও হবে, কেন অলরেডি আলু সবজি সব ভাজা রয়েছে আর সাবু তো অলরেডি ভেজানো রয়েছে, তাই এটা ঢাকা দিয়ে না করলেও হবে। কেন এটা বারবার নাড়তে হবে, যেহেতু সাবু কিন্তু তলায় লেগে যেতে পারে, তাই কিন্তু 2 মিনিট অন্তর অন্তর এটা নেড়ে নেড়ে দেখতে হবে যাতে তলায় একদম না লেগে যায়। তো দেখো এদিকে একটা ভাজা মশলা করে রেখেছিলাম, এলাচ তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে একটা ভাজা মশলা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাও দিয়ে দিলাম। এতে কিন্তু এই খিচুড়ির টেস্টটা খুব সুন্দর আসে। তো দেখো একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর অল্প একটু কড়াইশুঁটি সেটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইশুঁটিটা কিন্তু আমি এই পর্যায়ে দিলাম, মানে কড়াইশুঁটির যে আলাদা সবুজ একটা ভাব সেই ভাবটা আগে দিলে কিন্তু সেই সবুজ ভাবটা নষ্ট হয়ে যায় তরকারিতে বেশি কুক হয়ে গেলে। তো দেখো মিশিয়ে নিয়ে আবারও আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু গ্যাস কিন্তু আমার একদমই ধিমি আছে করা। তো এখানে দেখো আমি একটু মাখন দিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু ঘিও দিতে পারো। আমি অল্প একটু মাখন দিলাম, মাখন দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে, তাই আমি একটু মাখন দিলাম। তোমরা চাইলে ঘি দিতে পারো। দেখো সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো দেখো মোটামুটি আমার হয়ে এসছে, আর 2 মিনিটের মতো রান্না করে নিলেই আমার হয়ে যাবে। দেখো ফুলকপিটা যেহেতু আমি একদম ছোটো ছোটো করে কেটেছিলাম, তাই আর অলরেডি ভাজাই ছিল, তাই ফুলকপিটা আমি এই পর্যায়ে দিলাম, নাহলে ফুলকপি কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। তো দেখো দিয়ে আবার নাড়িয়ে সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। তো দেখতেই পাচ্ছ কত চট জলদি সুস্বাদু পুষ্টিকর একটা রেসিপি তৈরি হয়ে গেল।
তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবে। যে কোনো পুজোতে সাবু তো লোকে অনেকভাবেই খেয়েছো, মিষ্টি সাবু, তো এরমভাবে একবার খেয়ে খেলবে। যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা এইভাবে কিন্তু ঝাল মতো বানিয়ে নিতে পারলে পুজোর দিনে কিন্তু মুখটাও ছাড়বে আর পেট ভরাটা খাবারও তৈরি হয়ে গেল। তো আমার রেসিপি কেমন লাগলো, ভালোটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে। এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো অবশ্যই নিজেরা খাও, সকলকে খাও, একবার হলেও ট্রাই করে দেখো, প্রত্যেকের খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লোভনীয় টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। যে কোনো উপোসে বা যে কোনো নিরামিষ দিনে, একাদশী ফাকাদশী যে যেমন করে, তো সেই জন্য অবশ্যই একবার ট্রাই করো। তো থ্যাংক ইউ সো মাচ।